হরে কৃষ্ণ। প্রিয় বৈষ্ণব মণ্ডলী, আশা করি আপনারা ভগবানের কৃপায় কুশলে আছেন। অঘ্রাণ মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী উৎপন্না একাদশী আপনি কবে পালন করবেন? 26শে নভেম্বর নাকি 27শে নভেম্বর? এই একাদশীর নাম উৎপন্না হলো কেন? দেবতারা কেন স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে এসে বিচরণ করেছিল? একাদশীর পালনের সময় এবং একাদশীর মাহাত্ম্য সবিস্তারে ভিডিওটিতে আলোচনা করব। এই উৎপন্না একাদশী আপনি কেন পালন করবেন? ভবিষ্য পুরাণে বলা হয়েছে, এষা তিথিহি পরা পুণ্যা বিষ্ণুরির শস্য তুষ্টিদা তস্মাৎ এব জগন্নাথ অমূর্তয় মূর্তিমান স্থিত। যা সা বিষ্ণুময়ী শক্তির অনন্তা ব্যাপা যা স্থিতা সা তেন তিথিরূপেণ দ্রষ্টব্যই একাদশী সতী। অর্থাৎ পরম পুণ্য স্বরূপা এই তিথি পরমেশ্বর বিষ্ণুর আনন্দ বিধায়িনী মহাকরুণাময় শ্রী জগন্নাথ দেবী এই একাদশী রূপে মূর্তিমান হয়ে এই জগতে বিরাজ করছেন। সেই অনন্ত স্বরূপা বিষ্ণু শক্তি সকল জীবের সকল প্রকার মঙ্গল বিধানের উদ্দেশ্যেই পরম শুভ একাদশী তিথিরূপে প্রকটিত হয়ে এই পৃথিবীতে বিরাজ করছেন। ভবিষ্য পুরাণে উল্লেখ করা হয়েছে। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে একাদশী কে? সাক্ষাৎ জগন্নাথ। জগন্নাথ জগতের নাথ, বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ। তিনি আমাদের মতো অধপতিত জীবের কল্যাণের জন্য নিজে স্বয়ং একাদশী রূপে প্রকটিত হয়ে আমাদেরকে কল্যাণ প্রদান করছেন, আমাদের জীবনের সমস্ত কলুষ দূর করে মঙ্গল বিধান করছেন। স্কন্দ পুরাণে বলা হয়েছে, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশন্তু যোগ হুঙ্ক্তি বিষ্ণু লোকচ্যুত ভবেৎ। অর্থাৎ যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চশস্য আহার করে সেই ব্যক্তি মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাতৃহত্যা, গুরু হত্যার পাপী বলে গণ্য করা হয় এবং সেই ব্যক্তি কখনো বিষ্ণু লোকে যেতে পারে না। তাহলে আপনারা জানলেন যে একাদশী আপনি কেন পালন করবেন, এই একাদশী কেন শ্রেষ্ঠ। এবার আসি, আপনি একাদশী কবে পালন করবেন? ব্যঞ্জলি মহাদ্বাদশী প্রবেশ করার জন্য তাই স্থান অনুযায়ী আপনাদের একাদশী ব্রত পালন করতে হবে। কিছু কিছু স্থানে 26শে নভেম্বর ব্রতটি পালন করতে হবে, আবার কিছু কিছু স্থানে 27শে নভেম্বর এই উৎপন্না একাদশী ব্রত পালন করতে হবে। এখন আমরা জানবো 26শে নভেম্বর কোন কোন জায়গায় এই উৎপন্না একাদশী ব্রতটি পালন করবেন। 26শে নভেম্বর মঙ্গলবার 2024 কোন কোন স্থানে এই উৎপন্না একাদশী ব্রত পালন করতে হবে? নাগপুর, হায়দ্রাবাদ, বৃন্দাবন, দিল্লি, উধমপুর, মুম্বাই, আহমেদাবাদ। কোন কোন স্থানের ভক্তদের 27শে নভেম্বর বুধবার 2024 এই উৎপন্না একাদশী ব্রতটি পালন করতে হবে? কলকাতা, মায়াপুর, বাংলাদেশ, ইম্ফল, গুয়াহাটি, ভুবনেশ্বর, পাটনা, কাঠমান্ডু, চেন্নাই, ত্রিবন্দম, কলম্বো, ব্যাঙ্গালোর। এই একাদশীর নাম উৎপন্না হলো কেন? অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণের পুণ্য প্রদায়ী কৃষ্ণ পক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদের প্রিয় তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। ভগবান বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীত ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, এই মূর দানব কিরকম?
সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদের ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চক্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলেন। দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। ভগবান ক্রোধে গর্জন করে বললেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূর অসুরই জীবিত ছিল। সে অস্ত্র যুদ্ধে নারায়ণকে পরাজিত করলো। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করে ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে। এই গুহাটি 1 দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তীর্ণ। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছনে পিছনে ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে। এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালী, দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজ সম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূর দানবকে কে বধ করলো? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। তা দেখি আমি তাকে বধ করেছি। আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। এই কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মনোমত বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূরণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমারই পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। আপনারা একাদশীর দিন অবশ্যই অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। সমস্ত রকম ফল এবং দুধ, ছানা এবং আলু ভাজা, বাদাম ভাজা, তারপরে কাঁচা কলা, আলু, কুমড়ো, পেঁপে এবং
শুদ্ধ ঘি দিয়ে তরকারি বানিয়ে এই সমস্ত ফল সবজি ভগবানকে অর্পণ করে আপনারা অনুকূল প্রসাদ গ্রহণ করতে পারেন। এবং একাদশীর দিন অবশ্যই আপনারা পঞ্চশস্য আহার করবেন না এবং অপরকেও আহার করাবেন না। পঞ্চশস্য কি কি? ধান জাতীয়, গম জাতীয়, জব জাতীয়, ভুট্টা জাতীয়, তিল জাতীয়, সরিষা জাতীয় এই সমস্ত পঞ্চশস্য আপনারা কোনোদিন গ্রহণ করবেন না একাদশীর দিন, এবং অন্যকে গ্রহণ করাবেন না। সাবুদানা, সামাচাল এই সমস্ত কোনোদিন গ্রহণ করবেন না। এইভাবে আপনারা একাদশীর ব্রত পালন করুন। এবং একাদশী যেমন গুরুত্বপূর্ণ, একাদশীর পরের দিন পালনটাও ততটা গুরুত্বপূর্ণ। তাই এখন আমি আপনাদের একাদশী পালনের সময় বলবো, আপনারা যে যেখানে থাকুন আপনাদের স্থান অনুযায়ী এই পালনের সময়টি দেখে নিন। এবারে একাদশী পালনটি খুবই কম সময় পড়েছে, আপনারা সেইভাবে একাদশী ব্রত পালন করবেন, সেইভাবে আগে থেকে প্রস্তুতি নেবেন। একাদশীর পরের দিন দ্বাদশীতে আপনারা তুলসী সমেত মহাপ্রসাদ গ্রহণ করে আপনারা একাদশী পালন করবেন। যদি দ্বাদশীতে তুলসী সমেত মহাপ্রসাদ গ্রহণ করে পালন করেন তাহলে আপনি অনন্ত কোটি ফল পাবেন। এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। সমস্ত বৈষ্ণব শ্রেণীর অনন্ত করে দণ্ডক প্রণাম।